আজ এমন কিছু খবর এসেছে যেগুলো জানলে আপনি স্কিপ করতেই পারবেন না। একদিকে কোটি মানুষের ঢল, অন্যদিকে বিয়ের আনন্দ আর রাজনীতির তুফান। আজ 14 জানুয়ারি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে ঠিক কী কী ঘটেছে চলুন শুরু করা যাক। শুরুতেই আসছি গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন খবর। মকর সংক্রান্তির সকালে গঙ্গাসাগর যেন আর শুধু তীর্থস্থান নয়, এক বিশাল মানব সমুদ্র। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ একটাই বিশ্বাস নিয়ে এসেছে, আজ গঙ্গা স্নান করলে পুণ্য মিলবে। কপিলমুনি আশ্রম থেকে গঙ্গা আরতি, চারদিকে শুধু মানুষের ঢল আর ঢল। এবার প্রশাসনও প্রস্তুত ছিল আগের থেকে অনেক বেশি। 1200-র বেশি সিসিটিভি ড্রোন নজরদারি করছিল, রেস্কিউ টিম, সব কিছু মিলিয়ে নজিরবিহীন নিরাপত্তা ছিল। আর ঠিক এই ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় ঘোষণা, সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে 1700 কোটি টাকার 5 কিলোমিটার দীর্ঘ ব্রিজ। অনেকে বলছেন এটা শুধু ব্রিজ নয়, সাগরদ্বীপের ভবিষ্যৎ বদলে দেওয়ার রাস্তা। আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মমতা বনাম ইডি, আইপ্যাক রেডকে ঘিরে এবার সরাসরি সংঘাত মুখ্যমন্ত্রী আর ইডির অভিযোগ, রেড চলাকালীন মুখ্যমন্ত্রী নাকি ডকুমেন্ট নিয়ে গেছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়ে গেছে, আর আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে যাচ্ছে বিষয়টা। টিএমসি পরিষ্কার বলছে এটা তদন্ত নয়, রাজনৈতিক ষড়যন্ত্র। এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন সবার নজরে। আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। মোদি আসছেন বাংলায়। 17 থেকে 18 জানুয়ারি পশ্চিমবঙ্গ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এই সফরের কথা নিশ্চিত করেছেন। প্রশ্ন একটাই, মোদির সফর কি শুধুই সরকারি, নাকি বাংলার রাজনীতিতে নতুন বার্তার ইঙ্গিত? এবার আসছি পরবর্তী খবরে। ভোটার তালিকা বিতর্ক। এরই মধ্যে আরেকটা ইস্যু সাধারণ মানুষকে ভাবাচ্ছে, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া। মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্য, খুনিদেরও শোনা হয় কিন্তু ভোটারদের নয় কেন? ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর প্রচণ্ড হয়েছে। মানুষ এখন প্রশ্ন করছে, আমার নামটা কি আদৌ তালিকায় আছে? এবার আসি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর, আনন্দ, গর্ব আর রাজনীতির খবর। আজ সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসছেন জেফার রহমান আর রাফসান সাবাব। বিয়ের ছবি, হাসি, আনন্দ সবই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গসিপ প্রেমিকদের জন্য এটাই আজকের সবচেয়ে হ্যাপি খবর। আর আনন্দের মাঝেই গর্বের মুহূর্ত, আজ বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। নিজের চোখে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন ফুটবল প্রেমীরা। এরই মাঝে রাজনৈতিক বড় আপডেট। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশের। ইউনূসের স্পষ্ট বার্তা, যা বলুক নির্বাচন হবেই। 12ই জানুয়ারি থেকে ক্যাম্পেইন শুরু। অবশেষে আবহাওয়ার খবর, শীত আরও বাড়তে চলেছে। রাত্রে তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বয়স্ক আর শিশুদের জন্য বাড়তি সাবধানতা জরুরি। আজকের এই খবরগুলির মধ্যে আপনার কাছে সবচেয়ে বড় খবর কোনটা? কমেন্টে লিখুন। আর এমন আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।